আজকে আমার ইউটিউবের বন্ধুদের স্বাগত জানিয়ে বলছি যে আজকে আমি একটা নতুন ধরনের টমেটোর চাটনি করতে চাচ্ছি। সেই টমেটোগুলিকে আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নারকেলটা বেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তারপর টমেটোগুলিকে ছেড়ে দেবো। তবে রাঁধুনি দিয়ে আর তেজপাতা দিয়ে আমি সম্বাসটা দেব। রাঁধুনি সসটাকে একটু হাতের তালুতে করে ভালো করে একটু ঘষে নিচ্ছি, যাতে রাঁধুনিটা স্যান্ড খুব ভালো বের হয়। খুব সুন্দর করে রাঁধুনি দিয়ে চাটনি তৈরি করলে খুব সুন্দর স্যান্ডে পরিণত হয়। তার জন্য আমি রাঁধুনি নিয়েছি বেশি করে, রাঁধুনি সম্বাস দেব। আর দুটো তেজপাতা নিয়েছি কড়াইতে সম্বাস। এখন রাঁধুনিটাকে দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। টমেটো আর নারকেলটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমার টমেটোটা একটু ভাজা ভাজা হবে কড়াইতে, যেন কাঁচা গন্ধটা চলে যায়, না হলে টমেটো সুন্দর সেন্ট বের হবে না। তাই এখন চাটনি খেতে সবারই খুব ইচ্ছে করে, যে গরম পড়েছে, এখন আমরা সবাই চাটনি খাবো, আইসক্রিম খাবো, আচার খাবো। এভাবেই তো আমরা গরমের দিনটা কাটাতে হবে না? কিছুদিন আগে পরশুদিন বোধহয় রাত্রে বৃষ্টি হয়েছে, রাত্রটা একটু ভালো লেগেছিল, কিন্তু আবার সেই গরম পড়ে গেল। গরম তো পড়বেই, কারণ এখন গ্রীষ্মকালে গরম পড়বে, তারপর বর্ষা শুরু হবে। বর্ষা সুন্দরী অপরূপ সাজে সাজবে, তার সুন্দর তখন হাসি থাকবে। বিদ্যুৎ তাহার হাসি গলায়, তার কদম ফুলের হার, আঁচলে কেতকী ফুলের শোভা। এরকম ভাবে বর্ষা সুন্দরী আমাদের এখানে আসবে সামনের মাস থেকে। এখন তো গ্রীষ্মে আমরা যারা বেড়াতে বাইরে, তারা প্রত্যেকেই ভিজে যায়। কেন? প্রত্যেকেই ঘামে, তারপরে আমরা ভিজে যাই। কিন্তু বর্ষাতে যে বৃষ্টির জলটা পড়ে, সেটা হলো অন্যরকম। আর এখন যে গ্রীষ্মকালে আমরা বাইরে বের হই, আমরা যে শরীর থেকে যে জলটা পড়ে, এটা খুব ক্ষতিকারক। আমার এখন আমি এটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কি দেব, লবণ দিয়ে দিলাম হাফ চামচ। চাটনি তো, তাই হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা জাল হতে থাকবে, যত কাঁচা গন্ধটা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা করব, নেড়ে চেড়ে নেব। এখন আমি কিছু গুড় আর চিনি একসঙ্গে মিশিয়ে চাটনিটাতে ঢেলে দিচ্ছি। গুড় দিয়েছি, আবার চিনিও দিয়েছি। এটা কিরকম, কিন্তু আমি গুড়টা অল্প করে দিয়েছি আর চিনিটাই বেশি দিয়েছি। গুড় আর চিনি মিশ্রণে আমার এই চাটনিটা আজকে তৈরি হচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেল, তারপর এটার মধ্যে চিনিটাই দিয়েছি বেশি, অল্প একটু গুড় দিয়েছি, একটু
টেস্টি টেস্টি হবার জন্য। এখন আমি কিছু খেজুর দিয়ে দেব। কিছু খেজুর নিলাম, বাটিতে করে কিছু খেজুর নিলাম। তারপর কিছু, বন্ধুদের দেখিয়ে বলছি, কিছু কিশমিশ নিলাম, অল্প পরিমাণ কিশমিশ নিলাম চাটনিটাতে দেওয়ার জন্য। আর নারকেলটা তো আমি মিক্সিতে আগেই বেটে দিয়েছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে চাটনিটার। আজকে মনে করেছিলাম যে আমের চাটনি করব, কিন্তু আমের চাটনি না করে টমেটোর চাটনি কেন করলাম। টমেটো আমি এনে রেখেছিলাম, তাই টমেটোগুলি চাটনি করব। 2-4 দিন আগে ভেবেছিলাম, অনেক টমেটো এনেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই দেখলাম যে টমেটোগুলির অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আজকে টমেটোর চাটনিটা করলাম, তারপর আমের চাটনিটা করব। যে গরম পড়েছে, গাছের পাতাও লড়ে না। কি করে যে আমরা দিন কাটাবো তাই ভাবছি। কারেন্টেরও ডিস্টার্ব, গরমের প্রচন্ড গরম, আমার একার জন্য না, সবার জন্য। তাই আমরা এখন অপেক্ষায় আছি বর্ষা সুন্দরী কবে আসবে। বর্ষা সুন্দরী আসলে তো আর আমাদের উপায় থাকবে না, 7-8 দিন ধরে বর্ষা সুন্দরীর খেলা দেখাবে। রাত দিন ঝমঝম, রাত দিন টুপটুপ, এইভাবে বৃষ্টি পড়ে যাবে, আমরা ঘর থেকে বেরোতে কষ্ট হয়। তাই আমার মজাদার চাটনিটা প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন আস্তে আস্তে কিশমিশগুলি, খেজুরগুলি দিয়ে দেব চাটনিতে। রাঁধুনির খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রাঁধুনির সম্বাস দিয়েছি, কারণ রাঁধুনিতে মানে গন্ধটা, যে রাঁধুনির সম্বাসের যে গন্ধটা খুবই ভালো ভালো লাগে। আমরা সরষা দিয়ে সম্বাস দিই, সরিষা দিয়ে, তার থেকে রাঁধুনি সম্বাসটা খুব ভালো। একটু হাতের তালুতে নিয়ে ঘষে দিলে রাঁধুনির অরিজিনাল স্ট্যান্ডটা বেরিয়ে যায়।
আমরা যখন ছোট থাকতাম তখন আমার মা এরকম ভাবেই রান্না করতো, রাঁধুনি সস দিয়ে চাটনি, তারপর মাছ দিয়ে টমেটো দিয়ে রাঁধুনি দিয়ে একটু বেটে দিত, তারপর খুব স্যান্ড বের হতো সেই তরকারি। তাই আমিও গন্ধটা শুনে দেখলাম কি সুন্দর সেন্ট বেরিয়েছে, ভাবতেই পারছি না যে আজকে এরকম মজাদার চাটনি তৈরি হবে। তাই আমি ইউটিউবের বন্ধুদের বলছি, বন্ধুরা যেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে না ভুলে। চাটনিটা এখন আমি নামিয়ে নেব। দিলাম খেজুর আর কিশমিশগুলি আমি চাটনিতে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখলেন তো কিভাবে আমার চাটনিটা তৈরি হয়ে গেল। খুব সুন্দর করে আমার চাটনিটা তৈরি হয়ে গেল। বিয়ে বাড়ির অকেশনের বাড়িতে যে চাটনি রান্না করে তার থেকে তো আমাদের ঘরোয়া চাটনির অনেক গুণ বেশি না? ঘরোয়া চাটনিটা আমরা যেরকমভাবে মনোযোগ সহকারে আস্তে ধীরে রান্না করি বা অন্য কিছু যা লাগে পরিমাণ মতোতে, অকেশন বাড়িতে তো তো সেরকমভাবে চাটনিটা তৈরি করতে পারে না। তার জন্য আমরা ঘরোয়া চাটনি খেতে ভালোবাসি। তাই আমি বন্ধুদের দেখিয়ে এখন আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। আমি চামচে করে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর চাটনিটা, দেখতে কিরকম সুন্দর লাগছে, একবারে লাল টুকটুকে হয়েছে। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর চাটনি তৈরি হয়েছে। এখন আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। গরমটা প্রচন্ড, তাই আমি চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। যে বন্ধুরা যেন দেখে আমার চাটনিটা কিরকম সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর না? এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।